মালদা শিবাজি সংঘ ক্লাব হচ্ছে আমাদের মালদা শিবাজি সংঘ ক্লাবের যে মা এলোরে পুতুলের ঘরে আর্টিস্টের কাজ, আর্টিস্টের মুখটা কিন্তু পুরোপুরিভাবে আঁকা হয়ে গেছে, কারণ ওইখানটায় কিছু একটা মানে জলাশয়ের মতন কিছু একটা করা। তো হাতে গোনে আর মাত্র 1 মাস 5 দিন আছে পূজা। তো আর আমি আজকে চলে এসেছি সর্বজয়ী ক্লাবে। আর এই বছরের সর্বজয়ী ক্লাবের থিম হচ্ছে শেষ মহল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি এসেছি সর্বজয়ী ক্লাবে। সর্বজয়ী ক্লাবের এই বছরের থিম হচ্ছে শেষ মহল। তো এবার দেখে নেবো যে এই ক্লাবের কতটা কি ঠাকুর মানে প্যান্ডেলের কাজ কতটা কি কমপ্লিট হয়েছে বা কতটা কি বাকি আছে। তো সবার প্রথমে হচ্ছে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো এই যে এটা হচ্ছে মানে এটা হচ্ছে সেই ব্যানারটা, ঠিক আছে। আর দেখো এখানটা হচ্ছে লেখা আছে যে এইবারের আকর্ষণ শেষ মহল। তো এবার জানি না হচ্ছে এই সর্বজয়ী ক্লাবে নতুন কি দেখতে পাবো। তো এবার চলো তোমাদেরকে হচ্ছে প্যান্ডেলটা একটু ঘুরে দেখিয়ে দিই, মানে কতটা কি কাজ হয়েছে না হয়েছে। আর এইরকমই তোমাদেরকে হাতে গোনে 4 থেকে 5টা ক্লাবের দেখাবো যে তাদের থিম কেমন বা হচ্ছে তাদের প্যান্ডেলের কাজ কতদূর কি হচ্ছে। তো এবার এখানে দেখো সব কিন্তু মানে ওই কাঠের কাজগুলো কিন্তু মানে এখনও শুরু হয়নি, কিছুটা হচ্ছে শুরু হয়েছে। তোমাদেরকে যদি দেখাই দিক থেকে কিছুটা কাজ শুরু হয়েছে, আর কিছুটা হচ্ছে তোমার ট্যাকচার করে রাখা আছে, আর কিছুটা এমনি রাখা আছে। তো এবার হচ্ছে মানে কাজ কিন্তু মোটামুটিভাবে কমপ্লিটের দিকে আছে। আর শুধু এবার হচ্ছে কাপড় লাগাবে, আর উপরে যেসব তোমার ডিজাইনগুলো হয় ওগুলো লাগাবে। তো এবার পুরোপুরি প্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পর তারপরে যখন এসে তোমাদেরকে দেখাবো তখনই দেখতে ভালো লাগবে। এখন তো যাই হোক মানে জামা কাপড় পরাচ্ছে যেটাকে বললেই চলে। আর এই দিকটাতে হচ্ছে গৌশালা আছে, ঠিক আছে। আর সামনে হচ্ছে মা মনস্কামনার মন্দির আছে। তো এবার হচ্ছে চলো আমাদের মন্তব্য হচ্ছে নেক্সট প্যান্ডেল, আর প্যান্ডেলের নাম হচ্ছে শান্তিভারতী ক্লাব। তো এবার চলো এই শান্তিভারতী ক্লাবে গিয়ে দেখা যাক যে শান্তিভারতীতে কিসের থিম করছে বা হচ্ছে প্যান্ডেলের কাজ কর্ম কতদূর। এখন হচ্ছে আমি আসলাম শান্তিভারতী ক্লাবে, আর আমার পিছনে সেই থিমটা দেখতেই পাচ্ছ, মানে ব্যানারটা দেখতেই পাচ্ছ, থিম বলছি। আর যদি এদিকে ক্যামেরাটা তোমাদেরকে করে দেখায় তো এদিকে কিন্তু হচ্ছে দেখতে পাবে যে অনেক কিন্তু কাজ এগিয়ে গেছে, মানে শান্তিভারতী ক্লাবে যে মণ্ডপের যে কাজটা আছে সেটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। কারণ মনে হচ্ছে মানে এই মণ্ডপের যে কাজটা আছে সেটা অনেকটাই ফাস্ট চলছে। তো এবার চলো যাওয়া যাক ভিতরে। আর হচ্ছে এখানকার যে ব্যানারটা, এটা এখানে ব্যানার আছে, কিন্তু এখানকার থিমের কথাটা ব্যানারে উল্লেখ করে লেখা নাই। কারণ হচ্ছে আমি জিজ্ঞাসা করেছিলাম ক্লাবের মেম্বারকে, তো বললো ওটাই বলা যাবে না, ওটা সিক্রেট আছে। তো এবার চলো সিক্রেটকে থাক, মানে এক সাইডে সরানো থাক। তো এবার হচ্ছে আমরা দেখবো যে কতদূর কি কাজ হলো না হলো। এটা হচ্ছে বাইরের দিকটা, মানে তোমাদেরকে হচ্ছে আমি এখন বাইরের দিকটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে বেরানোর রাস্তা, যেহেতু এদিক দিয়ে হচ্ছে মানে ঢোকার রাস্তা এটা, আর এটা হচ্ছে বেরানোর রাস্তা। এবার হচ্ছে তোমাদেরকে নিয়ে আসলাম আমি ভিতরে। আর ভিতরে দেখো মানে ভিতরে হচ্ছে প্লাইউডের কাজ চলছে এখন, ঠিক আছে। এদিকে হচ্ছে একটা টাওয়ার উঠেছে, আর এই সাইডে একটা টাওয়ার উঠেছে। আর এইগুলো যে ইটগুলো যেগুলো দেখছো সেগুলো কিন্তু এখানটায় কিছু একটা মানে জলাশয়ের মতন কিছু একটা করা হবে। তো দেখে তো তাই বোঝা যাচ্ছে। তো এবার হচ্ছে যতদিন না মানে কাছে আসছে বা প্যান্ডেলটা পুরো হচ্ছে ততদিন তো আশাতেই থাকতে হবে। আর কাজ কিন্তু খুব সুন্দরভাবে মানে খুব ফাস্ট এগোচ্ছে। তো এদিকটাতে কিন্তু হচ্ছে সব দাদাগুলো কাজ করছে, মানে ট্যাকচারের কাজ চলছে এদিকে। আবার এদিকটাতে হচ্ছে বালি চালা হচ্ছে, যেটা তোমাদেরকে দেখালাম ওখানটায় যে জলাশয়ের মতন করা হচ্ছে। আর ভিতরে কিন্তু হচ্ছে প্লাইউড কাটা হচ্ছে, মানে প্লাইউডগুলো এই যে এখানটায় সেট করার জন্য, ঠিক আছে। ভিতরে হচ্ছে প্লাইউড কাটা হচ্ছে। তো যতদিন না কমপ্লিট হচ্ছে, তো কমপ্লিট হওয়ার আগে আগে আরেকবার এসে তোমাদেরকে দেখাবো। আর এই জায়গাটায় মানে এইটা হচ্ছে মনে হয় বাবা ভোলেনাথের যে শিবলিঙ্গটা আছে সেটা হচ্ছে এখানটায় করা হবে, মানে সেটা তো টেক্সচার মানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু কালারটা মারা হবে। দেখালাম শান্তিভারতী ক্লাবে কতদূর কি কাজ হয়েছে না হয়েছে। তো এবার চলে পরের ক্লাবে যাওয়া যাক। ক্লাবের নাম হচ্ছে বালুচর ক্লাব। তো এইবারে হচ্ছে আমি এসেছি আমার 3 নম্বর লক্ষ্যে, মানে 3 নম্বর ক্লাবে এসেছি। ক্লাবের নাম হলো বালুচর ক্লাব। তো এবার হচ্ছে এখানে আসা মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল।
মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো ওদিকে গেলে ভিজে যাব এরকম অবস্থা। তো এবার হচ্ছে এখানকার কিন্তু যে প্যান্ডেলটা আছে, এবার এখানকারও কিন্তু প্যান্ডেলের চমকটা মানে আলাদাই থাকছে মনে হচ্ছে। তো এবারে হচ্ছে আমি আসলাম ব্যানারের সামনে, আর ব্যানারের যে মানে এবারের যে পুজোর থিম, এই বালুচর কল্যাণ সমিতির যে পুজোর থিম এবার কিন্তু খুব ইন্টারেস্টিং। কারণ দেখো এখানটায় লেখা আছে মা এলোরে পুতুলের ঘরে, মানে এবারের হচ্ছে থিম এটা। আর এটা হচ্ছে 59তম বর্ষ। তো দেখা যাক মানে কতটা চমকদার হতে চলেছে বা চমকদার করে। তো এবার পুতুলের থিম মানে কিন্তু বোঝা যাচ্ছে যে ওখানটা কিন্তু পুতুলের সমস্তটা হচ্ছে পুতুলের কাজকর্ম করা হবে। তো এর উপরে হয়তো আর্টের উপরে কিছু একটা কাজ করা হবে। তো যখনকার মানে সম্পূর্ণ হওয়ার আগে আমি আরেকবার এসে তোমাদেরকে দেখাবো। তো এখানটা কিন্তু হচ্ছে ট্র্যাকচারের কাজ চলছে এখন, মানে ভরপুর হচ্ছে ট্র্যাকচারের কাজ চলছে। ট্র্যাকচারের কাজ শেষ হলে তারপরে হচ্ছে অন্য কিছু হয়তো ধরবে, কাপড় টাপড়। তো যাই হোক, তো এবার চলো ডাইরেক্ট ভিতরে যাওয়া যাবে। মানে সবাই হচ্ছে আমরা জানি কম বেশি যে বালুচর ক্লাব মানে হচ্ছে একটা নতুন চিন্তাভাবনা আর হচ্ছে নতুন চমক। তো দেখা যাক যে এবারের চমকটা কি দেয়। ঠাকুরের যে জিনিসটা আছে সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। মানে দুর্গা ঠাকুর তো এখন তৈরি হচ্ছে, মানে মাটির কাজ চলছে। আবার এই দিকটাতে কিন্তু যে গণেশ ঠাকুর আছে, ঠিক আছে, গণেশ ঠাকুরের কিন্তু মানে মুখটা কিন্তু পুরোপুরিভাবে আঁকা হয়ে গেছে। কারণ হচ্ছে কিছুদিনের মধ্যেই গণেশ পুজো আছে। তো এই জন্যই মনে হয় গণেশ ঠাকুরের মুখটাকে আগে করা হয়েছে, মানে আগে তৈরি করা হয়েছে। তো যাই হোক, এবার হচ্ছে দেখা যাক যে এখানকার কারোর সাথে কথা বলা যায় কিনা। তো দাদা, তো প্রথমে হচ্ছে তোমার নাম? আমার নাম সেনাউল শেখ। সেনাউল শেখ। তো হচ্ছে এখানে মানে কাজ কতদিন ধরে চলছে? এই তো আমরা 3 দিন থেকে হলো কাজটা আমাদের। 3 দিন ধরে তোমাদের কাজ চলছে? নবদ্বীপিয়ারা করেছে এখানে কাজটা। তার আগে থেকেও কাজ চলছে? আর চলছে মিনিমাম 1 মাস থেকে। আচ্ছা, 1 মাস থেকে। তো এবারে হচ্ছে মানে থিমটা কি কিছু জানা আছে? আমাদের থিমটা কি জানা আছে এখন, এগুলো কাজের ব্যাপারে আমাদের কিছু কিছু জানা আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমরা সেরকম বলতে পারবো না, আমাদেরকে যেভাবে বলছে ওইভাবে আমরা করছি, ঠিক আছে। তো আমাদেরকে এই কাজের মানে কি যে ফাংশনটা হচ্ছে ওটা হচ্ছে আপনার আর্টিস্টের কাজ। আর্টিস্টের কাজ মানে কি গেপ রাউন্ড হবে, রাউন্ডের ভিতরে হ্যাঁ আর্টিস্ট বসবে, হ্যাঁ পুতুল 8 ফিটের, হ্যাঁ এগুলো বলেছে এখন। আর এখন সেরকম এখন কাজের বলেনি এখনো, যেটা বলেছে সেটা করে ফেলেছে। ঠিক আছে, হ্যাঁ। তো দেখলাম তোমাদের সঙ্গে কথা বলালাম, আর তোমাদেরকে মানে যতটা জানানোর দরকার আমি জানালাম। তো এবার চলো এখান থেকে এবার অন্য ক্লাবেও যাওয়া যাক, কারণ মেঘের অবস্থা অনেকটাই খারাপ করছে। এখন হচ্ছে আমি আসলাম ভিকেসি ক্লাবে। আমার হচ্ছে 4 নম্বর ক্লাবে, মানে 4 নম্বর যে হচ্ছে মণ্ডপ, সেই 4 নম্বর মণ্ডপে আমি আসলাম ভিকেসি ক্লাবে। আর এখানকার প্যান্ডেল তো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই। আর এখানকার কিন্তু চমকদার প্রতিবারই মানে নতুন নতুন কিছু থাকে। তো দেখা যাক এবার কি থাকে। আর মেন বিষয়টা হচ্ছে যে এখানটায় এসে তার ব্যানারটা দেখতে পেলাম না, যে তোমাদেরকে বলবো যে এবারে থিমটা কি হতে চলেছে। তো এবার চলো, ব্যানার তো পেলাম না, তোমাদেরকে পুরো প্যান্ডেলটা একটু ঘুরে দেখাই। তো তোমরা কিন্তু দেখলে ভালো ভালো বুঝতে পারবে যে বাটামের যে কাজগুলো আছে, বাটামের কাজগুলো কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। সমস্তটা বাটামের যে কাজ থাকে সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার এর উপরে হচ্ছে কাপড় মারা, তারপরে হচ্ছে সব যেসব মানে ডিজাইন হবে, বা ধরে নাও সোলার কাজ যদি হয় তাহলে সোলার কাজ, সেসব কিন্তু এখন বাকি আছে। আর রইল হচ্ছে ঠাকুর বানানো। তো ঠাকুর কিন্তু এখনও বানানো শুরু হয়নি। আর প্রতি বছর যেহেতু হচ্ছে মানে এই মণ্ডপে হচ্ছে এখন ঠাকুর বানাই, তো এখনও কিন্তু ঠাকুর বানানোর কাজটা শুরু হয়নি। তো এবার চলো এখান থেকে যাওয়া যাক আমার এর পরের ক্লাবে। তো এর পরে আমি আরেকবার আসবো পুজো শুরু হওয়ার আগে আগে। আমার হচ্ছে ফাইনাল আর লাস্ট লোকেশন মালদা শিবাজি সংঘ ক্লাব। তো তোমরা নিশ্চয়ই এবার বলবে বা এবার হয়তো ভাবছো যে আমার বাড়ি তো বুড়াবুড়িতলা, তো আমি আমার ক্লাবটা প্রথমে না নিয়ে আমি সবার শেষে কেন নিচ্ছি। তো এটার প্রশ্নের উত্তর তোমাদেরকে দিব পরে। আগে হচ্ছে এই প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই যে কত দূর কী হয়েছে না হয়েছে। আর আমাদের মালদা শিবের সংঘ ক্লাবের থিম এবার হচ্ছে রাজবাড়ি, ঠিক আছে, রাজবাড়ি হচ্ছে এবারের থিম। তো দেখা যাক কত দূর কী কাজ হয়েছে না হয়েছে।
আর এইটা হচ্ছে আমাদের মালদা সেবাই সংঘ ক্লাবের যে দুর্গা মণ্ডপটা আছে, এটা হচ্ছে সেই জায়গাটা। মানে এখন কিন্তু পুরোপুরি বাঁশের কাজটা কমপ্লিট হয়ে গেছে, ভিতরে হচ্ছে টেক্সচারের কাজ চলছে, মানে তোমার ওই বাটামের কাজগুলো চলছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ক্লাবের যে হচ্ছে ব্যানারটা, সেই ব্যানার। এই ব্যানারে কিন্তু হচ্ছে থিমের ব্যাপারে কোনো কিছু লেখা হয়নি, এটাও হয়তো মানে সিক্রেট, যেটা আমি শুনলাম শান্তিভূতি ক্লাবের ব্যাপারে। তো যাই হোক, এখানটায় দেখো লোগোটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে, এটা মানে ডিজাইন করে লিখেছে। আর হচ্ছে এখানটায় লেখা আছে শারদীয় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মালদা সেবাই সংঘ ক্লাব, মালদা সেবাই সংঘ, প্রবালপল্লী বুড়াবুড়ির তলা, মালদা। তো এবার হচ্ছে চলো তোমাদেরকে এই দিকে নিয়ে যাই, এই দিকে নিয়ে গিয়ে হচ্ছে তোমাদেরকে দেখায় যে কতদূর কি কাজ হয়েছে আর কতটা কি বাকি আছে। এখানটায় কিন্তু হচ্ছে বাঁশগুলো কিন্তু ছোট ছোট মানে টোন করে কেটে রাখা আছে, যেহেতু অনেকগুলো কাজে লাগে, ঠিক আছে। যেমন তোমার এই যে এই সাইডে বাঁধতে হয় বা ভিতরের দিকে কোনো কিছু বাঁধাবাঁধি হলো। আর ভিতরে কিন্তু এখন হচ্ছে তোমার চলছে টেক্সচারের কাজ, মানে বাটামের কাজগুলো কিন্তু এখন চলছে, বাটামের কাজ চলছে, প্লাস হচ্ছে বাঁশের কাজটাও কিন্তু এখন চলছে। বাঁশ বাঁধার কাজটা এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, মানে শেষের দিকে ধরতে গেলে, কিন্তু এখন হচ্ছে বাটামের কাজগুলো চলছে। এরপরে হচ্ছে শুরু হবে নকশার কাজগুলো, ডিজাইন করা যেটাকে বলছি। এবারে আসি হচ্ছে তোমাদেরকে যেটা বলেছিলাম, যে পরে বলছি যে কেন আমি নিজের ক্লাবটাকে আমি এত পরে নিলাম, মানে একবার হচ্ছে আমি লাস্টে বেলা নিলাম। তো লাস্টে বেলা নেওয়া হচ্ছে আমার একটাই কারণ আছে, যে দেখো মালদা সেবাই সংঘ ক্লাব হচ্ছে কোনো ছোটোখাটো ক্লাব না। আর আমি যে কটা ক্লাব দেখিয়েছি তোমাদেরকে হাতে গোনা 5টা ক্লাব দেখিয়েছি, 5টা ক্লাবের মধ্যে কিন্তু কোনো ক্লাবই ছোট না। কিন্তু নিজের মানে ক্লাবটা যদি আমি সবার শেষে যদি দেখাই কিনা, তখন কিন্তু সেটা হচ্ছে মানে আলাদাই লাগে একটা দেখতে। যেমন ধরে নাও কোনো কিছু একটা যদি মানে আমি নিজের জিনিস যদি আমি পরে যদি দেখাই, তাহলে কিন্তু ব্যাপারটা একদমই আলাদা লাগে দেখতে। তো তোমাদেরকে দেখালাম, তো তোমরা বলবে কমেন্টে যে কেমন লেগেছে। তো এই ভিডিওটা থাকছে আমার এই পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব, সবাই ভালো থেকো।